পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছেন। কেন আল্লাহ আমরা প্রতি গুসা, তার কারণটাও আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কারণটা হলো মা আকফরাহু, মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক হারাম। মানুষের মতো নিমক হারাম আর কোনো প্রাণী নেই। নিমক হারাম বুঝেন তো আপনারা? কারে ক ওই বুঝা শেষ। ফার্সিতে একটা প্রবাদ আছে, নিমক খুরদি নিমক দাঁড়া শিকস্তি। এই হলো নিমক হারামের সংজ্ঞা। অর্থাৎ নুন খাইয়া গুণ গাইব দূরের কথা, নিমক দানটা বাইঙ্গা দেওয়া যায়। এর নাম আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেছেন ঘোড়া। ঘোড়া ছিলেন না? আল্লাহ বলে والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টান্ত তুলে ধরেছেন ওয়াল আদিয়াতি দাবহা। দাবহন শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ দৌড়লে যে একটা পরিশ্রম হয়, এতে শ্বাস টান করে যায় আর মানুষ শ্বাস টানে, এটা হলো দাবহন। আল্লাহ বলেন ঊর্ধ্বশ্বাসে দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ। একটা ঘোড়াকে যেই মালিক বাড়িতে একটু জায়গা দিল, ঘাস পানি খাওয়াইলো, এতটুকু, এতেই 1.5 থেকে 2 মণ ওজন মানুষটা তার পিঠে উঠে যায়। কিন্তু ঘোড়া তার আদর এবং খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে উল্টায় হালায় না, কিন্তু নিয়ে যাইতে বড় কষ্ট হয়। দৌড়ায় আর এই আওয়াজ দিয়ে বোঝায় তোমার লইয়া যেতে আমার 12টা বাজতেছে, কিন্তু ফালাই না, তুমি খাওয়াইছো না। ঠিক কিনা? আল্লাহ বলে না, মানুষ তোমাকে বানাইলাম 1 ফুটা নাপাক পানি দিয়ে, যা তুমি উচ্চারণ করতেও তোমার লজ্জা হয়। কোনো দাম নাই। দুধের কেজিও 40-50 টাকা, পরে যেই পানিটা বানাইছি 40 পয়সা দিয়ে কেউ নিতে পারে। ঠিক এমন পচা গান্দা পানি দিয়া বানাইয়া